বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রিদওয়ান রিদু চলে আইছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা কোথাও যাইতেছিও না বা কোনো ট্যুর ব্লগও না। তো আজকের ভিডিওটি হইতেছে আপনার বলতে পারেন একটা রচনা। বাংলাদেশের সাবেক আইজিপি বা আইজি পুলিশের যে আইজি বেনজির আহমেদ তার নিয়ে আজকের রচনাটা। আসলে কী বলুন, কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়াতে আপনার যে কোনো চ্যানেলে ঢুকলেই এখনও মানে বেনজির আহমেদ আর হচ্ছে আপনার কী বলো যে এমপি আনার, এই দুইটা ইস্যু নিয়ে আপনার আছে। আপনার কী বলুন, আসলে এদের বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে কিছু আসলে বলার নাই। এরা মনে করে যে জাহিদ খানের ডিগবাদি নিয়ে পড়ে থাকে। আর এখন দুইটা ইস্যু হয়েছে, একটা হলো এমপি আনার আর হলো আপনার কী বলে যে বেনজির আহমেদ। কেন বেনজির আহমেদ যখন এই পুলিশের আইজি ছিল তখন কি জানতো না যে তার এত জায়গা এত জমি এগুলো জানতো না? সব কিছুই জানতো। তো সে যখন রিটায়ার করলো তারপরে মনে করেন যে একটা নাটকের তামসা শুরু করে দিল, একটা নাটক সিনেমা আর কি। যাই কয় বিষয় পড়ে এসে আসলে আমরা এমন একটা জাতি, 100 টাকার চুরিরে আমরা যেখানে 100 টাকা চুরি করে তার আমরা গাছের সাথে বাইন্ধে পিটাই, আর যেখানে 1000 কোটি টাকা চুরি করে তার আমরা স্যার বলি। আমরা হলাম সেই জাতি। কী জাতি? সেই জাতি মানে বাঙালি জাতি। তো বেনজিররা তো গালাগালি করার কি আছে, তার নিয়ে তো সমালোচনা করার কি আছে? আপনারা তো সবাই মোটা দাগে বেনজিরই হওয়া মানে হইতে চান, তাই না? যার জন্য বিশ্ববিদ্যালয়ে বিসিএসের জন্য এত দৌড়াদৌড়ি করেন, তা তো বেনজির হওয়ার জন্যই। এই যে ফেসবুকে বিসিএসের কোচিংয়ের রমরমা ব্যবসা, তা তো বেনজির হওয়ার জন্যই। এটা তো ভুল না। বেনজির একজন ডিগ্রিধারিত চূড়ান্ত জ্ঞানের ব্যক্তি, মানে চূড়ান্ত কী বলে সনদধারী একজন জ্ঞানী মানুষ। আপনারা তো সেই সনদধারী জ্ঞান মানুষ হইতে চান। আপনারা তো সবাই বেনজির আহমেদের আশেপাশেই থাকতে চান বা তার ঘনিষ্ঠ হওয়ার মানে ঘনিষ্ঠ হইতেই চান নাই। যে বাংলাদেশের আপনার সাংবাদিকরা এখন কি আছে এমপিরা যে বেনজির আহমেদ এত কোটি টাকা এত জায়গা এত জমি। আরে ভাই, এক বেনজির আহমেদের পরে থাকলে ওই বুধের দেশ থেকে চলেই গেছে। আপনারা বাংলাদেশের প্রত্যেকটা থানার এসআই, ওসি, এসপি, ডিআইজি, আপনি এদের বর্তমান সয়-সম্পত্তির হিসাব নেন না। যে পালাই গেছে তার টানে পড়ে আছেন কেন? আসলে বাংলাদেশের সাংবাদিকদের কি বলুন, এরা তো মনে করেন যে জাহিদ খানের ডিগবাদি না পড়ে থাকে। পদ্মা সেতুতে কয়টা স্পেন বলল, কয়টা নাট খুইলা গেল পদ্মা সেতুর, এই সব নিয়ে পড়ে থাকে বাংলাদেশের সাংবাদিকরা। এগুলোকে একটা সাংবাদিকের কাজ নেই। মানে বাংলাদেশের সাংবাদিকরা হলে মনে করেন যে এরা কী বলুন, মানে তেলের দাম এত বাড়তি এইসব সাংবাদিকের কারণেই। এরা খুব ভালো তেল মারতে পারে বাংলাদেশের সাংবাদিকরা। আর এই যে মনে করেন অনেকে এই যে ফেসবুকে জ্ঞান দিতেছেন, সততার বলি দিতেছেন, কেন যারা বিশ্ববিদ্যালয়ে যাইতেছে তারা সবাই তো আপনার বেনজির হওয়ার জন্য যাইতেছেন না, চান্স পাইতেছেন না, সুযোগ পাইতেছেন না, তাই মনে করেন যে ফেসবুকে এসে সততার দেবতা সাইদা বসে রয়েছেন। এটা তো সত্যি কথা। যেদিন কিনা আপনার বিসিএসের রেজাল্ট দেয় সেদিন তো মনে করেন যে পুলিশের ছেলে বা কোনো অ্যাডমিনের ছেলেদের রিকোয়েস্ট পাঠান, মনে করেন যে ছাগলের রূপে দারোয়ানের মতো মনে করেন যে তাকে ফেসবুকের আইডির দিকে পোস্টের দিকে তাকাই থাকেন। এটা কি মিথ্যা? এটা তো সত্য কথা। আমি বেনজির সাহেবের এখানে কোনো ভুল দেখতেছি না। তার মতো ভালো মানুষ আমি মনে করি বাংলাদেশে খুব কমই আছে। আপনার বেনজির স্যার, আপনি তাড়াতাড়ি যেখানে আছেন, যে দেশে গেছেন, আপনি স্যার বাংলাদেশে তাড়াতাড়ি আইসা পড়েন স্যার। কারণ বাংলাদেশে আপনার মতো গুণী জ্ঞানী মানুষ খুবই দরকার। বাংলাদেশের তরুণদের স্বপ্ন আপনার আমরা গর্বিত। আমরা সবাই আপনার মতো হইতে চাই। অবশ্যই আমি না, আমার যেহেতু ওরকম ডিগ্রি নাই, তাই মনে করেন আমি বাদে যারা এই যে বিশেষ ক্যাডারে আছে বা যারা এই যে বিশ্ববিদ্যালয়ে যাইতেছে, পুলিশ হইব বা এসপি হইব, অনেক আছে, তাদের লাখো লাখো কোটি কোটি ছেলেদের স্বপ্ন আপনি। হয়তো অনেকে আপনার এখন গালাগালি করতেছে, কিন্তু মনে মনে আপনাকে অনেকেই ভালোবাসে। কারণ সবাই আপনার মতোই হতে চায়, আপনার মতো জ্ঞানী সনদধারী ব্যক্তি হতে চায়। এটাই সত্য কথা। আর কিছু মানে একটা বিষয় আরেকটা যে মানে মেয়েদের মানে মায়েরা আছে, আন্টিরা আছে, তারা মনে করেন যে মেয়ে বিয়ে দিতে গেলেই খালি সরকারি চাকরিজীবী লোক খোঁজে, পুলিশ, আর্মি, বিডিআর। তারা ওই বেনজিরের মতো মেয়ের জামাই খোঁজে, যে বেনজিরের মতো একজন জামাই যদি পাইতাম মেয়েরে বিয়ে দিয়ে দিতাম। এটা হলো আসলে মানে সত্যি কথা। এখন তার এনে গালাগালি করার কি আছে? যখন সে চাকরি করতো তখন কি আপনারা এই যে যারা এই যে প্রথম যে কী জানি কয় কালের কণ্ঠ না, এই যে ইনকালাব দৈনিক একটা পত্রিকা, এই বেনজির সাহেবের মানে যত সয়-সম্পত্তির হিসাব নিকাশ বাই করছে, ও কি আগে জানতো না? অবশ্যই জানতো। কিছু বলার নাই আসলে। আর বাংলাদেশের সাংবাদিকদের কী বলবো, এরা মনে করেন কিছুদিন আনার হত্যা নিয়ে পড়ে থাকে, কিছুদিন ওই যে একটা মেয়ে মানে তনুর নিয়ে কিছুদিন পড়ে আছিল, একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, কিছুদিন অমুক ঋণে পড়ে থাকে, কিছুদিন মানে 1 মাস অরণ্যে পড়ে থাকে, তারপর হারায় যায়, শেষ ফুস। মানে বাংলাদেশের সাংবাদিক মতো মানে এদের কী বলা হয়, এদের মনে করে গাধা বলা উচিত।
এদের মতো সাংবাদিকরে। আর কি বলুন, এরা মানে শিক্ষিত গাধা, অগমত শিক্ষিত অর্থায় মানে একটা শিক্ষিত লোকের ব্যবহার যদি ওরকম হয়ে থাকে, বা ব্যবহার আচার আচরণ চলাফেরা যদি ওরকম চিন্তা ভাবনা যদি ওরকম হয়ে থাকে, আমি মূর্খ হয়ে অনেক ভালো করছি। অন্তত ওদের মতো শিক্ষিত না আমি, অন্তত মানুষের তেল মাইরা খাই না। মানে কি বলুম, সাহিত্যকে ডিগবা দিনে পড়ে থাকে, ওই দিঘি যার কোনো মনে করেন ছবি নাই তার এনে পড়ে থাকে, হিরো আলম রেনে পড়ে থাকে। আর একজন সাংবাদিকের কাছকে গেলে নাকি মিয়া ফাইজলামি করেন আপনারা সাংবাদিকরা মিয়া, কি বলুম আর। রাখি ভাই, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো থাকতে পারি।